আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালিকে একটা ঠিকানা দিয়েছেন, চিরস্থায়ী ঠিকানা। নির্বাচনী এলাকায় যখন কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা করি, দেখা যায় যে সেই প্রতিযোগিতায় যারা সংখ্যাগুরু সম্প্রদায় তাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এটা বাস্তবতা। এটার কারণ কিন্তু আমরা কেউ অনুসন্ধান করছি না, কিন্তু এটি ভয়াবহ একটি রূপ ধারণ করতে পারে। তো যারা আজকে অপরাজিতা, যাদের সামনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, তাদের দায়িত্ব কিন্তু শুধু জনপ্রতিনিধি হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বলে আমি বিশ্বাস করি। কারণ সমাজে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেগুলো আমাদের দেশের জন্য, সমাজের জন্য, আমাদের অস্তিত্বের জন্য ইতিবাচক নয়, ক্ষতিকর, সেগুলো ব্যাপারেও কিন্তু আমাদের কাজ করতে হবে সবাই মিলে। আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাঙালিকে একটা ঠিকানা দিয়েছেন, চিরস্থায়ী ঠিকানা, এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে। সেই আত্মত্যাগে পুরুষের পাশাপাশি নারীর আত্মত্যাগ আছে। তো এত কষ্টের যে বাংলাদেশ, এত ত্যাগের যে বাংলাদেশ, এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশ, সেটি যে আদর্শের উপর ভিত্তিতে গঠিত হয়েছিল, আমাদের বাঙালি জাতীয়তাবাদ, আমাদের অসাম্প্রদায়িক চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, এইসব কথাগুলো যে আমরা ব্যবহার করি, এগুলো তো শুধু কথার কথা নয়, এগুলোর জন্য মানুষ জীবন দিয়েছে এবং এটার জন্য আমরা এখনো লড়াই করছি। শুধু এই লড়াইটা কিন্তু চলছে। এই লড়াইয়ে জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সামাজিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তোলাটাও আমি খুব জরুরি বলে মনে করি। এবং সেখানে শুধু নারীর উপরেই সব দায়িত্ব তা আমি মনে করি না। নারী পুরুষের সমান দায়িত্ব আছে।